আমার শিষ্যরা টেস্টে ওয়ানডেতে এবার টি-20তেও নিউজিল্যান্ডে বইরা দিল। অভিনন্দন শিষ্যরা। দিনে শীত রাইতে গরম, নিউজিল্যান্ডে বাংলাদেশে এমনি বইরা দিল। আমার কাছে তো লাগতেছে পুরাই চরম। দৌড়ু মিয়া, নিউজিল্যান্ডে খেলতে আইলে একবারে দলের সাথে থাকেন না মিয়া, আবার আইছেন অভিনন্দন জানাইতে। আপনি থাকলে কি আমার এত কষ্ট হইতো? আরে বেটা, আমি থাকলে তো আমি সবকিছু করি, আমি নাই দেখেই তো এখন তোরা করবি। দেখতে হইব না তোরা ভবিষ্যতে কি পারবি। তো ভাই কেমন দেখাইলাম, অগরে তো একে একে 3 ফরম্যাটে পুরাই খাইয়া দিলাম। খেলা যা দেখাইছোস তা তো পুরাই আগুন, কিন্তু আমি তো বুঝতাছি না নিউজিল্যান্ড কে আছে নাকি ওরা ইন্দুরের গর্তে পালাইছে। দৌড়ু মিয়া, আপনারা আর কথাই কইেন না। আপনারা মাঠে খেলেন তো ভালো কথা, তার সাথে সাথে মানুষের মান সম্মান নিয়েও আপনারা খেলেন। আহারে, তোর তো দেখতাছি কষ্টে পুরাই বুকটা ফাইটা যাইতাছে। বুক তো ফাটবই মিয়া, আমরা আপনি করে ভালোবাসা আমাগো দেশে ডাইকা আনলাম, আর বিনিময় ভালোবাসার প্রতিদান আপনারা এইভাবে দিলেন আমাগরে। কিরে বল্টু, আমরা খালি দিলাম, তোরা খালি খাইয়াই গেলি। কেমন লাগলো? ভালো মন্দ কিছুই তো জানাইলি না। আমি কিছু কমু না বেটা হালা, তুই হালা অনেক খারাপ। তুই আমাগো মানিজ্য সবকিছু দুলাই মিশাইয়া দিলে। তুই পিচ্ছি বহুত খারাপ, হাল্লার পর হাল্লা। ওই বেটা যা কস ভালো মতো ক, মুখ খারাপ করবি না কইয়া দিলাম। এখনো কিন্তু 2টা ম্যাচ বাকি আছে, বাকি 2টাই কিন্তু তাহলে পোষাইয়া দিব। কি আর রাখছস, কি আর দিবি ক? তুই যা করলি পুরাই সবকিছু তেসনাস করে দিলি। এখনো তো 2টা ম্যাচ বাকি আছে, তগরে যদি একটু দয়া করি তাহলে তো জিততেও পারস, ঠিক না? আমরা তোমাগরে আর একটু বিশ্বাস করি না, তোমাগরে বিশ্বাস করে আজকে আমাদের এই অবস্থা। এখন আমরা মুখটাও ঠিক মতো দেখাইতে পারতাছি না। বাংলাদেশ এগুলা কি শুরু করলো আমি তো বুঝতে পারতাছি না। ওয়ানডেতে ওরা ভালো খেলে, হয়তো ওয়ানডেতে একটা ম্যাচ ঠকাইতেই পারে, কিন্তু টি-20তে এটা কি করে ফালাইলো? আমার তো মাথা নষ্ট। তুমি আইছো মাথা নষ্ট, আর এইদিকে আমাগো ভবিষ্যৎটাই পুরা নষ্ট করে দিতেছে হাল্লার বাংলাদেশ। একটা টি-20 ঠইকাই ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে কস? তোরা তো বেটা অনেক বিতু। বিতু না রে ভাই, যেখানে এত বড় বড় দল আমাগো দেশে আইসে ধরা খাইয়া যায়, সেখানে ওরা আমাগো দেশে আইসে আমাগো মাঠে খেললেই আমাদেরকে বইরা দেয়। আবার এখনো 2টা ম্যাচ বাকি আছে, ওই 2টা ম্যাচে যে আমাগরে কি করবো আল্লাহই তা ভালো জানে। আমি তো কিছু বুঝতাছি না, আমার অবদান কি কম নাকি? আমি ম্যান অফ দ্য ম্যাচ হইলাম, আর আমারে নিয়ে কেউ কিছু কইতাছো না, কারণটা কি? আচ্ছা ভাই, আপনারা দেখা তো খুব ভালো মনে হয় অনেক ভালো মনের মানুষ, কিন্তু আপনি এত খারাপ কেন ভাই? এই যে বেটা একটা কথা কইলি, আমি আমার দেশের জন্য খেলতাছি, দেশের জন্য খেলুম না বেটা, এখানে খারাপের কি আছে? আপনি আপনার দেশের জন্য খেলেন ঠিক আছে, আমরাও তো আমাগো দেশের জন্যই খেলি। আমাগো চিন্তাটা কি একটু করতে পারতেন না আপনি মিয়া? এত আবার ঠেকা না, তগো চিন্তা তোরা কর, তগো চিন্তা কইরা তগরে তোরা এই ম্যাচ জিতা, তগো চিন্তা আমরা করতে যাবো কেন? আমাগো চিন্তা তুইয়া একটু করলে কি হয় ভাই? আমরা আপনি করে কত ভালোবাসি, আমাগরে একটু ভালোবাসলে কি হয় ভাই? কারা বেটা, এই ম্যাচে তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, বাকি 2 ম্যাচে এমন ভাবে তগরে বইরা দিমু, তারপরে ম্যান অফ দ্য সিরিজ হয়ে যামু, তাহলে ভালোবাসাটা আরো ভালোভাবেই তগরে দেখামু। আরে না ভাই, আমি আপনাদেরকে অনেক ভালো জানি, আমি জানি আপনারা অনেক ভালো, তাই এরকম কিছু আর কখনোই আমাদের সাথে করবেন না। ভাই তুমি তো দেখতেছি হঠাৎ করে পাম মারা শুরু করে দিছো, পাম মারা লাভ নাই, একটা ম্যাচও জিততে পারবা না তোমরা। না রে বেটা, পাম মারতাছি না, বাংলাদেশ সত্যি অনেক ভালো, আর আর কোনো সময় আমাদের সাথে এরকম করবো না, আমরা জানি। আরে ভাই, তুমি নাকি পাম মারতাছো না, এখন দেখতাছি তুমি হাঁচা হাঁচাই তো পাম মারতাছো। আরে রোশে, চিন্তা করিস না, ওরা পাম মারুক আর যাই করুক, একটা ম্যাচও জিততে দিব না। অগরে ডাইরেক্ট বাংলা ওয়াশ কইরা তুই আয়া পড়ুম অগ দেশে ফালাইয়া। দেখো ভাই, সবারই কিন্তু মান সম্মান থাকে, আমাদেরও আছে, একটু চিন্তা ভাবনা রাখো। আমাদের মান সম্মানটা এইভাবে তোমরা খাইতে পারো না। অগ দেশে আমরা জীবনে অনেকবার গেছি, আর তোরা আমাদেরকে অনেক অপমান করছিস, কখনো কোনো জবাব আমরা দিতে পারি নাই, তবে এখন থেকে দেয়া শুরু করছি, এখন থেকে শুধু জবাবই হবে আর কিছু না। হ বেটা, তোরা এতকাল আমাগরে কোনো ম্যাচ জিততে দেস নাই, তবে এখন আমরা নিজেরাই জিততে শিখছি, এখন শুধু সবকিছু জবাব হবে, এখন আর কিছু না, শুধু জবাব। ওয়ানডের পরে এবার টি-20 ও চরম ভাবে নিউজিল্যান্ডকে ভরে দিল বাংলাদেশ। তো ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। ধন্যবাদ।